ত্রিপুরায় বাংলাদেশ মিশনে ভাঙচুর এবং ভারতীয় সংবাদ মাধ্যমের বিদ্বেষ ও সাম্প্রদায়িক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপির ৩ সহযোগী সংগঠন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা ভারতীয় হাই কমিশনে স্মারকলিপি প্রদান শেষে বলেন, ভারত প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু অবন্ধুসুলভ আচরণ মেনে নেওয়া হবে না। ওমর ফাহিমের রিপোর্ট। আগরতলা সহকারী হাইকমিশনে ভাঙচুর, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও কলকাতা উপ হাইকমিশনে বিশৃঙ্খলার প্রতিবাদে রোববার সকালে নয়াপল্টন থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী মিছিল। এই আগুন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে বিএনপির ৩ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সম্মিলিত মিছিল রামপুরা ব্রিজের কাছে এলে ব্যারিকেডের মুখে পড়ে। এরপর ৬ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে ভারতীয় হাইকমিশনে প্রবেশ করে। পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ৩ সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে অস্বীকার করা যাবে না, তবে অবন্ধুসুলভ আচরণ থেকে যাতে তারা বিরত থাকে। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি কোনো আপোষ নেই। বাংলাদেশের জনগণকে সবসময় ঐক্যবদ্ধ করে স্মারকলিপিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর, পতাকা অবমাননা, সম্পদ বিনষ্টের বিচার দাবি করা হয়েছে বলেও জানান তারা। একটি মব তৈরি করেছিল এবং বাংলাদেশি পতাকাকে তারা অবমাননা করেছিল। বাংলাদেশি যে আমাদের রাষ্ট্রদূতরা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা কক্ষ থেকে বের করে দিয়েছিল। যেটি ভিয়েনা কনভেনশন 1961-এর সুস্পষ্ট লঙ্ঘন 26 দ্বারাই। আগরতলায় ভারতীয় উগ্রবাদী গোষ্ঠী যে হামলা করেছে, বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিয়েছে, আমরা এটার প্রথম থেকেই তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছি। ভারতীয় সংবাদ মাধ্যমের বিদ্বেষ ও উস্কানিমূলক বক্তব্য বন্ধেরও আহ্বান জানিয়েছেন নেতারা। উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়, এবং প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা।